হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ছাত্রদেরকে নিয়ে একটা প্যারা পড়ব। প্যারাটির প্রত্যেকটি যে ইংরেজি বাক্য রয়েছে, সেই বাক্যগুলোর যে প্রতিটি ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি করতে পারি। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ তৈরি করতে পারি। গ্রামার শিখবো হচ্ছে নতুন নতুন স্ট্রাকচার। বন্ধুরা, তারপরে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, শুরু করছি। স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি। এর মানে হচ্ছে ছাত্ররা দেশের ভবিষ্যৎ। খেয়াল করুন, স্টুডেন্টস মানে ছাত্ররা, আর মানে কি হয় এরা ভবিষ্যৎ, আর হয় দ্য ফিউচার মানে ভবিষ্যৎ, লিডার্স মানে নেতা, অফ দ্য কান্ট্রি মানে দেশে। বন্ধুরা, আমরা যখন র ব্যবহার করি ষষ্ঠী বিভক্তি, তখন আমরা অফ ব্যবহার করি। দেশ এর, এই যে এর বললাম, এই কারণে আমরা অফ প্রিপজিশন ব্যবহার করব। এই প্রিপজিশনটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে স্টুডেন্টস, এখানে খেয়াল করুন, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পরে একটাই ভার্ব থাকবে। এখানে একটাই ভার্ব আছে, খেয়াল করুন, এখানে একাধিক ভার্ব নেই। ভার্ব কটা আছে? একটাই আছে, তাই না? আর থাক, এম থাক, ডু থাক, ভার্ব থাকবে একটাই। তাহলে স্টুডেন্টস আর ছাত্ররা হয়, আর মানে হয় দ্য ফিউচার লিডার্স, ভবিষ্যৎ নেতা, অফ দ্য কান্ট্রি দেশে। এবার দেখুন, দে আর দ্য মেইন স্ট্রিমস পাওয়ার অফ এ নেশন। তাহলে দে মানে তারা, ছাত্ররা, আর মানে হয় দ্য মেইন স্ট্রিম মানে কি? মূলধারা, পাওয়ার মানে শক্তি, অফ আ নেশন একটা জাতি, একটা জাতির মূলধারার শক্তি হচ্ছে ছাত্র। তাহলে দে তারা, আর মানে হয় দ্য মেইন স্ট্রিম পাওয়ার মূলধারার শক্তি, অফ এ নেশন একটা জাতির। এরপরে কি? দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ডিপেন্ডস অন দেম। বলা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন, অফ আ কান্ট্রি একটা দেশের। এর আগে বললাম র হলে কিন্তু অফ প্রিপজিশন ব্যবহার করব। অফ এ কান্ট্রি একটা দেশের, ডিপেন্ডস নির্ভর করে। যখন থার্ড পার্ট প্রেজেন্ট সিম্পল টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে কিন্তু এস বা এস যোগ হয়। এই যে এস যোগ করে দিলাম। ডিপেন্ডস নির্ভর করে, অন দেম তাদের উপর। বন্ধুরা, প্রিপজিশন অন, দ্য প্রিপজিশন অন মাস্ট কাম জাস্ট আফটার ডিপেন্ড। ডিপেন্ডের পরপরই কিন্তু প্রিপজিশন অনটা চলে আসে, এটা বসবেই, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, এক দেশের উন্নয়ন, ডিপেন্ডস নির্ভর করে, এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স, অবশ্যই আমরা এর যোগ করব, অন দেম তাদের উপরে। এরপরে কি আছে? দুর্ভাগ্যবশত, খেয়াল করুন এবার কি বলা হচ্ছে। বাট কিন্তু, আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, মেনি স্টুডেন্টস অনেক ছাত্ররা, ডু নট মানে না, কি করে না? রিয়ালাইজ অনুধাবন করে না কি? দিস ট্রুথ এই সত্য। এই সত্যকে কিন্তু অনেক ছাত্ররাই কি করে না? অনুধাবন করে। তারা দেশের শক্তি, তারা মূলধারার শক্তি, তাদের উপরে দেশের উন্নয়ন নির্ভর করে, এটা অনেক ছাত্ররা জানে না, এটা অনুধাবনই করে না। বাট কিন্তু, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, মেনি স্টুডেন্টস অনেক ছাত্ররা, ডু নট রিয়ালাইজ তারা অনুধাবন করে, ডু নট মানে না, রিয়ালাইজ মানে অনুধাবন করা, করে না, দিস ট্রুথ এই সত্য। এরপরে খেয়াল করুন, they kill their time, that means they kill their own lives. খেয়াল করুন, দে মানে তারা, মানে স্টুডেন্টসরা, কিল মানে নষ্ট করা, কিল মানে হত্যা করা হয়, নষ্ট করা হয়। দেয়ার টাইমস তাদের সময়, দ্যাট মিনস যার অর্থ, এখানে দ্যাট মিনস মানে যার অর্থ, মিন মানে বোঝানো বা অর্থ হয়, যার যেটা বোঝায়, দে কিল তারা হত্যা করে, দেয়ার অন লাইফ তারা তাদের নিজের জীবনটাই তারা নষ্ট করে বা হত্যা করে। কিল মানে হত্যা করা বা নষ্ট করা। আবার দেখি, they kill their time তারা তাদের সময় তারা নষ্ট করে, দ্যাট মিনস এর অর্থ এই দাঁড়ায়, they kill their own lives তারা তাদের নিজের জীবনটাই ধ্বংস করে, নষ্ট করে, হত্যা করে ফেলে নিজেদেরকে। তাহলে আমরা এইটুকু বুঝলাম তো নাকি? they kill their time, দ্যাট মানে যার অর্থ, এখানে যার বলতে পারি, মিনস যেটা বোঝায় বা যার অর্থ হচ্ছে, they kill their own lives তারা নিজের জীবন নিজে নষ্ট করে বা ধ্বংস করে দেয়। এরপরে কি আছে? দে তারা, রিমেন থাকে, ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী, টু প্রতি, দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনার প্রতি। তাহলে দে মানে তারা, রিমেন মানে থাকে, রিমেন মানে কি? থাকে। ওই যে একটাই ভার্ব থাকে, প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম কি? একটাই ভার্ব থাকবে, যে একটাই ভার্ব আছে। তাহলে দে রিমেন তারা থাকে, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, টু দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনার প্রতি। এরপর খেয়াল করুন, দে তারা, আর নট সিরিয়াস তারা আন্তরিক নয়, একদম সিরিয়াস নয়, মারাত্মক নয়, অ্যাবাউট দেয়ার ফিউচার তাদের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তারা খুব বেশি উদ্বিগ্ন নয়,
এখানে উদ্বিগ্ন হতে পারে, আন্তরিক হতে বিভিন্ন ভাবে বাংলা বলতে পারি আমরা। দে মানে তারা, আর নট মানে নয়, সিরিয়াস মানে মারাত্মক, আন্তরিক, অ্যাবাউট দ্য ফিউচার, অ্যাবাউট মানে ব্যাপারে, দেয়ার মানে তাদের, ফিউচার মানে ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতের ব্যাপারে তারা কিন্তু খুব বেশি আন্তরিক নয়, সিরিয়াস নয়, মারাত্মক নয়। তাহলে আর নট মানে কিন্তু না বন্ধুরা, আর নট মানে কি না, সিরিয়াস মানে আন্তরিক বা খুবই মানে ভীষণ আন্তরিক বা মারাত্মক নয় আর কি। দে ডু নট মানে কিন্তু না। ইন্টেন্ট মানে চাওয়া, তাহলে তারা চায় না কি করতে, মোল্ড তৈরি করতে, মোল্ড মানে তৈরি করা, এমও ইউএলডি হতে পারে অথবা এমও এলডি হতে পারে, আমেরিকান প্রনাউন্সিয়েশন এটা, আর ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা হচ্ছে এমও ইউএলডি, তৈরি করা। তারা চায় না তৈরি করতে, দেয়ার ক্যারেক্টার্স তাদের চরিত্র। তাহলে দে ডু নট ইন্টেন্ড তারা চায় না, টু মোল্ড তৈরি করতে, দেয়ার ক্যারেক্টার্স তাদের চরিত্র। এরপরে কি, দে ওয়ান্ট তারা চায়, নো চেঞ্জ কোনো পরিবর্তন না, তারা নো চেঞ্জ মানে কোনো পরিবর্তন না, তারা পরিবর্তন চায় না কোনো পরিবর্তন, ইন দেয়ার লাইফস তাদের জীবনে। তাহলে আমরা বুঝলাম দে ডু নট, দে ওয়ান্ট নো চেঞ্জ তারা কোনো পরিবর্তনই চায় না, ইন দেয়ার লাইফস তাদের জীবনে। এরপরে কি, দে তারা, ওয়ান্ট চায়, টু স্টে থাকতে, স্টে মানে থাকে না, কোথায় থাকতে চায়, ওয়্যার যেখানে, দেয়ার তারা আছে, আর মানে আছে, আর মানে কি আছে, আমরা বলি না সেখানে একটা স্কুল আছে তখন আর বা ইজ দিয়ে শুরু করি, দেয়ার আর স্কুলস, দেয়ার আর বুকস, বা দেয়ার ইজ এ টেবল, মানে এম ইজ আর মানে কিন্তু আছে অর্থে হয়। দে ওয়ান্ট টু স্টে তারা থাকতে চায়, ওয়্যার দিস আর তারা যেখানে আছে ওখানেই থাকতে চায়, মানে কোনো পরিবর্তন তারা চায় না। এরপরে কি, এরপরে বলা হচ্ছে দে তারা, ডু নট মানে না, ওয়ান্ট টু, এখানে বন্ধুরা টু হবে, ওয়ান্ট টু পরিবর্তন চায়, তাই চায় না, নো জানতে, কি জানতে, দি অ্যাকচুয়াল একদম প্রকৃত মিনিং অর্থ, তাদের জীবনের যে প্রকৃত মিনিং তারা সেটা কি করতে চায় না, তারা সেটা বুঝতে মানে জানতে চায় না, অফ দেয়ার লাইফ তাদের জীবন এর। আবার দেখি, তারা ডু নট মানে না, ওয়ান্ট মানে চাওয়া, তারা চায় না, কি চায় না, নো জানতে, দি অ্যাকচুয়াল মিনিং প্রকৃত অর্থ, অফ দেয়ার লাইফ তাদের জীবনের প্রকৃত অর্থ তারা জানতেই চায় না, বুঝতেই চায় না। তাহলে বন্ধুরা তাহলে কি হলো এখানে, এরপরে আবার দেখি রিভার্সলি, তারপরে এখানে কি, রিভার্সলি মানে উল্টো দিকে, উল্টো দিকে কি হচ্ছে, বলা হচ্ছে উল্টো দিকে, রিভার্সলি উল্টো দিকে, ইউ উইল ফাইন্ড তুমি পেয়ে যাবে, সাম স্টুডেন্টস কিছু ছাত্র, তারা কি করে, হু যারা, এনগেজ মানে নিয়োজিত করে, কোথায়, দেমসেলফ তাদের নিজেদেরকে, কোথায়, ইন প্রিপেয়ারিং প্রস্তুত করতে, দেয়ার লাইফ তাদের জীবন। তাই না বন্ধুরা, তাহলে খেয়াল করে দেখুন এখানে বলা আছে রিভার্সলি মানে উল্টো দিকে, এতক্ষণ তো খারাপ দিক দেখলাম, উল্টো দিকে, ইউ উইল ফাইন্ড তুমি পেয়ে যাবে, ফাইন্ড মানে পাওয়া, এখানে সাম স্টুডেন্টস কিছু ছাত্র, হু যারা, এনগেজ নিয়োজিত করে, দেমসেলফ তাদের নিজেদেরকে, ইন প্রিপেয়ারিং মানে প্রস্তুত করতে, দেয়ার লাইফ তাদের জীবন প্রস্তুত করতে কিছু ছাত্র আছে তাদেরকে তুমি পেয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম বন্ধুরা, খেয়াল করবেন এই যে উইলের ব্যাপারটা এসছে এখানে, যাবে, খাবে এরকম যখন ফিউচার টেন্সে ব থাকে তখন উইল ব্যবহার করতে হয় এবং ভার্বি প্রেজেন্ট ফর্ম লাগাতে হয়। তাহলে ইউ উইল ফাইন্ড তুমি পেয়ে যাবে, সাম স্টুডেন্টস কিছু ছাত্র, হু এনগেজ দেমসেলভস ইন প্রিপেয়ারিং দেয়ার লাইফস তাদের জীবন প্রস্তুত করছে এরকম ছাত্র তুমি পেয়ে যাবে, তাই না। এরপরে কি আছে, এরপরে বলা আছে দে তারা মানে ছাত্ররা, স্ট্রাগল পরিশ্রম করে, সংগ্রাম করে, হার্ড মানে কঠোর সংগ্রাম করে, ডে অ্যান্ড নাইট রাত আর দিন কি করতে, টু চেঞ্জ পরিবর্তন করতে, দ্য লর্ড অফ দ্য নেশন জাতির ভাগ্য, লর্ড অফ দ্য নেশন মানে কি জাতির ভাগ্য পরিবর্তন করতে। তাহলে দে স্ট্রাগল হার্ড তারা কি করে, কঠোর পরিশ্রম করে, ডে আর নাইট রাত আর দিন, টু চেঞ্জ পরিবর্তন করতে, চেঞ্জ মানে পরিবর্তন করা, আর টু চেঞ্জ মানে পরিবর্তন করতে, কি পরিবর্তন করতে, দ্য লর্ড অফ দ্য নেশন জাতির ভাগ্য পরিবর্তন করতে। এরপরে কি আছে, বলছে যে তারা একত্রে দাঁড়ায় মানে একসঙ্গে থাকে, এরা দে স্ট্যান্ড টুগেদার তারা একসঙ্গে থাকে, দে প্রোটেস্ট টুগেদার তারা একসঙ্গে আন্দোলন করে, প্রতিবাদ করে, দে স্ট্যান্ড টুগেদার দে প্রোটেস্ট টুগেদার তারা একসঙ্গে থাকে মানে একসঙ্গে যুক্ত থাকে, ইউনাইটেড থাকে, একত্রে থাকে, দে প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, সংগ্রাম করা করে, দে ওয়ান্ট টু কনকার তারা জয় করতে চায়,
ওয়ান্ট মানে চাওয়া, কি জয় করতে চায়? দ্য স্টারডম, এই আকাশমণ্ডলী নবমণ্ডলী তারা জয় করতে চায় নক্ষত্রমণ্ডলকে। দে ওয়ান্ট, তারা চায়, কনকার জয় করতে, দ্য স্টারডম আকাশমণ্ডলী। আর কি? দে ড্রিম, তারা স্বপ্ন দেখে, কি করতে? ড্রিম মানে স্বপ্ন দেখা, আর বিল্ড মানে তৈরি করা, কিন্তু টিউ বিল্ড মানে তৈরি করতে, কি তৈরি করতে? হ্যাপি, একটা সুখী অ্যান্ড প্রসপারাস এবং একটা সমৃদ্ধশালী কান্ট্রি, দেশ নির্মাণে তারা স্বপ্ন দেখে। দ্য ড্রিম টু বিল্ড আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস কান্ট্রি, তারা কি কি দেখে? তারা একটি সুখী আর একটা প্রসপারাস, একটা সমৃদ্ধশালী দেশ তৈরি স্বপ্ন তারা দেখে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।